কত কষ্ট দেখেন, এই বাঁশের উপর দিয়ে ভাড়া আনা লাগে, সেটা গেরস্ত বোঝে না। 10 টাকা দামের কথা কইলে গেরস্ত ঘ্যাত 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 করে চিল্লার ওড়ে। এটা কোনো একটা কথা ভাই? এই দেখছেন, এই যে কষ্ট করি এইভাবে ওই যে তাল গাছের সীমান্ত এলাকা থেকে ভাড়া আনা লাগে। আবার এই বাঁশের ঝিলে দিয়ে, এইটাকে বলে রাজশাহীর ভাষায় বলে বাঁশের ঝিলিয়া। ভাই ভাই আপনার কিছু বলার আছে? ভাই কিছু বলার নাই, আমার গালা শুকিয়ে গেছে, উঠে নিতে উঠতে। আল্লাহু আকবার, এত কষ্ট। এই দেখেন, ইনি হচ্ছে সাকরা সর্দার। এখানে যে অবস্থাটা, এই ভিডিওটা তো দেশ বিদেশে অনেক মানুষই দেখবে আমি জানি, তবে আমি এতটুকু মানুষদের কাছে একটু বিচার চাই। এত কষ্ট করে আমরা ধানের ভাত টানি, টাকার কথা কইলে গেরস্ত চোখে বেখায় পানি। এখানে এই দেখছেন আমাদের সর্দার মফিজুল ইসলাম, ইনি যে চালাক, এই সর্দার আমাদের যে চালাক, জীবনে আইসে না, কিন্তু আজকে ধরা, উনি ধরা, আজকে ধরা। আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জাতির উদ্দেশ্যে একটা বলতেছি, 24-এর গণ অভ্যুত্থানের পর সরকার গঠিত হয়েছে, নতুন সরকারের আবেদন। খুব কষ্ট হয় কথা থেকে ধান আনতে, তো এখানে একটা ব্রিজের আবেদন করছি আমরা। ধন্যবাদ। অবশ্যই যেন এই আপনার কথাটা এই দেশের সরকার যেন মানে। তবে এইভাবে যেভাবে কষ্ট করে দেখেন, আপনারা দেখেন এখানে পায়ে রক ছিঁড়ে যাচ্ছে এই ভাত টানতে টানতে। দেখেন আবার কেউ আবার নদীর মধ্যে নামি গোসল করতেছে, দেখছেন? আল্লাহ, এত কষ্ট। এই আমাদের গৃহস্থ আছে, এই যে মওলা ভাই। ভাই কিছু বলার নাই ভাই, খালি সব সময় খালি গৃহস্থ ঘরে দোষ। আচ্ছা, আপনাদের লোকেরা আজ কাজ করে কষ্ট করে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আপনারা তো চাইলে এখানে একটা নিজেরাই একটা প্রতিশ্রুতি দিয়ে নিজের উদ্যোগে নিজের একবার অর্থায়নে দেখেন বাঁশের ব্রিজ, এই ঠিক আছে। তারপর আপনারা চেষ্টা করে দেখেন, এই যে ব্যাপারটা দেখছেন মানুষ কত কষ্ট করে। আমার কষ্ট সবার, গৃহস্থরা কষ্ট, কাজের লোকেরা কষ্ট, সবার, সব জনগণেরই কষ্ট। তাই সরকারের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে কিছু বলার নাই ভাই, কোনো সরকার আমাদের এটা করে দিবে না। আপনি কিভাবে শিওর হইলেন? আমি শিওর, যে যাবত পর্যন্ত এই হাফ প্যান্ট পরার থেকে এখন ফুল প্যান্ট পরা, লুঙ্গি পরা, তারপরে মনে করেন যে কোনো সরকারকে আমি পাইনি, পাশে পাইনি যে আমার বাসে ব্রিজ দেখ বা হচ্ছে হলো কোনো অর্থায়নের কোনো দিক থেকে একটু টাকা পয়সা নিয়ে আসে আমাদের একটা ব্রিজ বানাতে দিবে না। তারপর আমাদের চাওয়া পাওয়া, এখানে কোটি কোটি টাকার মানুষের ধান নদীর ওপার থেকে এপার আসে, এই যে ধানগুলো আনতে এখানে কতটা কষ্ট, এটা একটা কিন্তু এটা সরকারের প্রতি এবং এই জয়পুরহাট জেলা যারা প্রতিনিধি দায়িত্বশীল বর্গ ব্যক্তি আছে সবার উদ্দেশ্যে এই কথাটা বলি, যেন এই ব্রিজটাকে একটু নির্মমভাবে একটু কাজ করা হয়। তো দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সকলেই এই ব্রিজটার জন্য একটু সবার কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আরও আপনাদের মাঝে আমি কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।